ॐ नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ 6 চ্যাপ্টার নন অ্যাটাচমেন্ট ইজ কমপ্লিট সেলফ অ্যাবনিগেশন, ইংরেজি বইয়ের পেজ নাম্বার 78। অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ, বাংলা পৃষ্ঠা 60। নন অ্যাটাচমেন্ট ইজ কমপ্লিট সেলফ অ্যাবনিগেশন, অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। এই ষষ্ঠ অধ্যায়ের আলোচনা আমরা আজকে থেকে শুরু করছি। এই নাম নিয়ে, অধ্যায়ের নাম নিয়ে একটু আলোচনা। অনাসক্তি মানে, স্বামীজি বলছেন অনাসক্তি মানে পূর্ণ আত্মত্যাগ, আর পূর্ণ আত্মত্যাগ মানেই অনাসক্তি। স্বামীজি এর আগেও তৃতীয় অধ্যায় কর্ম রহস্য, দি সিক্রেট অফ ওয়ার্ক, এই অধ্যায় বলেছেন কর্ম করো কিন্তু আসক্ত হয়েও না। কিন্তু আমরা জীবনের দিকে তাকালে দেখতে পাচ্ছি যে এটা সম্ভব হচ্ছে না, মানে আমরা আসক্ত হয়ে পড়ছি। স্বামীজি সেটা জানেন, তাই বলছেন ইট ইজ লাইফস ওয়ার্ক, মানে জীবনভর এর অভ্যাস করতে হবে। একদিনেই আমরা পূর্ণ অনাসক্ত বা পূর্ণ আত্মত্যাগ এটা করতে পারছি না। এখন স্বামীজি আরও গভীরে গিয়ে বলছেন, মানে গভীরে গিয়ে আমাদের শেখাচ্ছেন কিভাবে এই অনাসক্ত আমাদের জীবনে আসবে, কিভাবে এই অনাসক্তি আসতে পারে আমাদের জীবনে, কিভাবে আমরা অনাসক্ত হব, এটা আমাদের আরও গভীরে গিয়ে শেখাচ্ছেন। বলছেন যে যতক্ষণ আমাদের আমি বোধ মানে এই কাঁচা আমি কর্তা ভাব, ততক্ষণ এই অনাসক্তি সম্ভব নয়। যে মুহূর্তে আমাদের এই কাঁচা আমি মরে গেছে, তখনই 100% অনাসক্ত। শ্রীরামকৃষ্ণদেব বলছেন না, এই যে পাকা আমির কথা বলছেন, এই কাঁচা আমিতেই বলছে, কাঁচা আমি ছাড়তে বলছে, কাঁচা আমিতেই যত দোষ। যে বলে আমি ব্রাহ্মণ, আমি পুরুত, আমি শরীর, আমি মন, আমার স্বার্থবোধ, এগুলো হলো কাঁচা আমি। ঠাকুর ভক্তির দিক দিয়ে বলছেন যে আমি ভগবানের সন্তান, আমি তার দাস, এটা হলো পাকা আমি। পাকা আমিতে কোনো অসুবিধে নেই। তো এখানে স্বামীজি বলছেন যে এই আমি বোধ যতক্ষণ আছে, কাঁচা আমি বোধ, আমি কর্তা ভাব, বলছে ততক্ষণ এই অনাসক্তি সম্ভব নয়। যে মুহূর্তে এই কাঁচা আমিটা মরে যাবে, চলে যাবে, তখন 100% অনাসক্তি। অন্য দিক দিয়ে বলা যায় যে যতক্ষণ আমি ও আমার ভাব, ততক্ষণ এই অ্যাটাচমেন্ট, আসক্তি। আমি আমার ভাব থাকলেই এই অ্যাটাচমেন্ট, আসক্তি থাকবে। সুতরাং নন অ্যাটাচমেন্ট, অনাসক্তি মানে আমাদের বর্তমান বোধ থেকে এই আমিটাকে হটানো। অর্জুন যে যুদ্ধ করতে ভয় পাচ্ছিল, তার আত্মীয় সম্পদের প্রতি শঙ্করাচার্য তার ভাষ্যতে বলছেন অহম এসাম মম এতে, এই আমিও আমার, এরা আমার। তো বলছেন এইটাই, এই যে আসক্তি, বলছেন এই আমি আমার যতক্ষণ, ততক্ষণ এই আসক্তি। আর নন অ্যাটাচমেন্ট, অনাসক্তি মানে আমাদের বর্তমান বোধ থেকে যখন এই আমি আমার বোধটা চলে যাবে। তাহলে হেডিংয়ে যে ইংরেজি বইয়ের নন অ্যাটাচমেন্ট ইজ কমপ্লিট সেলফ অ্যাপ্লিকেশন, এখানে সেলফটা মানে যেটা ছোটো এস, সেলফ মানে এটা কাঁচা আমি, সেলফ মানে কাঁচা আমি। তাহলে সেলফ অ্যাপ্লিকেশন মানে আত্মত্যাগ, মানে কাঁচা আমির ত্যাগ। এই কাঁচা আমি ত্যাগ হলেই তখন কিন্তু অনাসক্তি হতে পারে। মানে স্বামীজি আমাদের মনকে ধীরে ধীরে এই তৈরি করছেন, উচ্চ আধ্যাত্মিক
এই ভাব গ্রহণের জন্য, কর্মযোগ উচ্চ আধ্যাত্মিক ভাব নিয়ে এই কর্মযোগ করার জন্য এই অনাসক্তির কথা আগেও এসেছে, যে তৃতীয় অধ্যায় কর্মরহস্য স্বামীজি বলেছেন, কিন্তু এখন আরও গভীরে গিয়ে এই অনাসক্তি বোঝাচ্ছেন। কারণ কর্মযোগের প্রধান যে তত্ত্ব অনাসক্ত কর্ম, নিষ্কাম কর্ম, এটাকে আরও গভীরে গিয়ে আমাদের বোঝাচ্ছেন, আমাদের মনকে আরও তৈরি করছেন উচ্চ আধ্যাত্মিক ভাব গ্রহণের করার জন্য, মানে উচ্চ আধ্যাত্মিক ভাব গ্রহণ করে এই কর্মযোগ করার জন্য আমাদের মনটাকে তৈরি করছেন। স্বামীজি যেন আমাদের বলতে চাইছেন যে তুমি কর্মযোগী হতে চাইছো, অনাসক্তভাবে সমস্ত কর্ম করতে চাইছো, লোকের কল্যাণ করতে চাইছো, বলছে কিন্তু অন্তর নিরীক্ষণ করে দেখো কাঁচা আমি ত্যাগ হয়েছে কি। ঠাকুর বলছেন যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল। বলছেন এই আমি রূপ লাঠি দুই ভাগ করে ফেলেছে, বিষয় বিষয়ী ভাগ, এটা আমার, এটা অন্যের। বলছেন এই আমি মোলে ঘুচিবে জঞ্জাল, এই আমিটা চলে গেলেই যত ঝামেলা মিটে যায়। তো স্বামীজি যেন আমাদের বলতে চাইছেন তুমি কর্মযোগী হতে চাইছো, যে নিষ্কামভাবে সমস্ত কর্ম করতে চাইছো, লোকের কল্যাণ করতে চাইছো, একটু অন্তর নিরীক্ষণ করে দেখো, সেলফ ইন্ট্রোস্পেকশন করে দেখো তোমার কাঁচা আমি ত্যাগ হয়েছে কি। কাজেই এই ঠিক ঠিক অনাসক্ত হওয়া মানে এই কাঁচা আমি আর মাথা তুলতে পারবে না। ঠিক ঠিক অহংশূন্য হতে পারলে আসক্তি থাকবে না। অতএব আমি ও আমার ভাব, এই যে এইটা ত্যাগের, এটা যখন 100% ত্যাগ হবে তখন কিন্তু পুরো অনাসক্তি। তাহলে বোঝা যাচ্ছে এরও এই আমি আমার ভাব ত্যাগেরও একটা ডিগ্রি আছে, যে যত এইটা হচ্ছে ততই কিন্তু ওই আমি আমার ভাব যত কমবে ততই আমরা কিন্তু অনাসক্ত হব। আমি আমার ভাব যত বেশি ততই আসক্তিও বেশি। কাজেই কমপ্লিট সেলফ অ্যাবনিকেশন, যখন এই আমি আমার ভাব সম্পূর্ণ চলে যাবে তখনই কিন্তু ঠিক ঠিক নন অ্যাটাচমেন্ট, অনাসক্তি। এই হলো এই অধ্যায়ের নাম নিয়ে আলোচনা। এখন স্বামীজি এই অধ্যায়ে, স্বামীজি কিন্তু প্রথমেই এই টপিকটা আলোচনা করেননি। স্বামীজি কী করছেন এই অধ্যায়ে, স্বামীজি প্রথমেই ব্যষ্টির সঙ্গে সমষ্টির সম্বন্ধ বোঝাচ্ছেন। ব্যষ্টি ও সমষ্টির সম্বন্ধ, এই টপিকটা স্বামীজি প্রথমে আলোচনা করছেন। মানে কারণ কি, এই যে ব্যষ্টি ও সমষ্টির সম্বন্ধ, এইটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, এটা আমাদের পক্ষে তখন এই আমি, ক্ষুদ্র আমি বা কাঁচা আমি দূর করাটা সহজ হবে। মানে দূর হলেই তাহলে অনাসক্ত হব, ফলে আমরা অনাসক্ত হতে পারব। এই জন্য স্বামীজি প্রথমে এই ব্যষ্টি আর সমষ্টির সম্বন্ধ বোঝাচ্ছে। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কাঁচা আমি দূর করা সহজ হবে এবং আমরা জীবনে এই আরও অনাসক্ত হতে পারবো। তো এই অধ্যায়ের শুরুতেই স্বামীজি কি বলছেন, আমরা প্রথমে একটু দুই একটা বাক্য পড়ে তারপর আলোচনা করব। প্রথমে স্বামীজি বলছেন কি, যে আমরা যে কাজ করি, আমাদের এই কায় মন বাক্যের দ্বারা কৃত প্রত্যেক কর্ম যেমন প্রতিক্রিয়া রূপে ফিরে আসে, সেইরূপ আমাদের কার্য অপর ব্যক্তির উপর প্রভাব বিস্তার করতে পারে এবং তাদের কার্য, অর্থাৎ অন্যদের, অপরের কার্য, অপর ব্যক্তির কার্য আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। এই প্রথমেই স্বামীজি এই জিনিসটা এখানে আলোচনা করছেন। এই বাংলা বইয়ের পৃষ্ঠা 60-এর প্রথম প্যারাগ্রাফেই স্বামীজি এইটা আলোচনা করছেন। এইটা বলার পরে স্বামীজি বলছেন তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবে যে কেউ যখন কোনো মন্দ কাজ করে তখন সে ক্রমশ আরও মন্দ হতে থাকে, এবং যখন কেউ এই সৎ কার্য করতে আরম্ভ করে তখন সে তার অন্তরাত্মা দিন দিন এই সবল থেকে সবলতর হতে থাকে, সর্বদাই ভালো কাজ করতে প্রবৃত্ত হয়। এটা বলার পরে স্বামীজি বলছেন যে এই যে একটা মনের উপর আর এক মনের উপর এই এক
এক মন আর এক মনের উপর কার্য করে, এই তত্ত্ব ব্যতীত কর্মের প্রভাবের এই শক্তি বৃদ্ধি আর কোনো উপায় ব্যাখ্যা করতে পারা যায় না। এই স্বামীজি এইটা দিয়ে প্রথমে শুরু করছেন। তাহলে এর মধ্যে এই যে আমরা ব্যষ্টি আর সমষ্টির সম্বন্ধ দেখতে পাব, যে প্রথমে অধ্যায়ের শুরুতেই বলছেন কি, এটা যদি আমরা যা স্বামীজি বলেছেন এটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি, বিচার করে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি, তাহলে অনেক জিনিস বেরিয়ে আসবে। প্রথমেই স্বামীজি বলছেন যে আমরা কর্ম কিসের দ্বারা করি, কিসের দ্বারা আমাদের কর্ম হয়? কায়, অর্থাৎ শরীরের দ্বারা হয়, মনের দ্বারা হয় ও বাক্যর দ্বারা হয়। আমি এখন কথা বলছি বাক্যর দ্বারাই কর্ম হচ্ছে, শরীরের দ্বারা কর্ম হচ্ছে, মনের দ্বারা কর্ম হচ্ছে, মনে মনে চিন্তা করছি, শুভ অন্যের জন্য শুভ চিন্তা করছি, চিন্তা প্রবাহ পাঠাচ্ছি। বলছেন কর্ম কিসের দ্বারা হচ্ছে? বলছেন আমাদের কায় মন ও বাক্যের দ্বারা কৃত প্রত্যেক কর্ম। ভগবদ্গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন এই শরীর বাং মনভির্যৎ কর্ম প্রবতে নরহ নৈয়ম বা বিপরীতম বা। বলছে মানুষ এই শরীর বাক্য মনের দ্বারা এই হয় ন্যায্য কর্ম করে, না হয় অন্যায্য কর্ম করে। এই শরীর মন আর বাক্যর দ্বারা ন্যায্য বা অন্যায্য এই দুই ধরনের কর্ম করে। আর তারা যে মানুষ যে কর্ম করে, আমরা যে এই শরীর বাক আর মনের দ্বারা কর্ম করি, তার যে ফল হয় তা আমরা কিন্তু ভোগ করি। স্বামীজি বলছেন এদের দ্বারা কৃত কর্ম, এই শরীর মন বাকের দ্বারা কৃত প্রত্যেক কর্মই প্রতিক্রিয়ারূপে আমাদের কাছে কর্মফলরূপে ফিরে আসে। আমরা যা কর্ম করছি এই শরীর মন বাকের দ্বারা, এটা যেন একটা অ্যাকশান হচ্ছে, অ্যাকশান আর রিয়াকশান, ক্রিয়া আর প্রতিক্রিয়া। তাহলে শরীর বাক মনের দ্বারা আমরা যে সমস্ত কর্ম আমাদের দ্বারা হচ্ছে, প্রত্যেক কর্মই প্রতিক্রিয়া রূপে আমাদের কাছে কীভাবে ফিরে আসে? কর্মফল রূপে ফিরে আসে। এবং আমাদের এই দেহ মন দ্বারা তার কিন্তু ফল ভোগ করি। প্রথমে স্বামীজি এটা বললেন। তাহলে এই কর্মের আর এক ধরনের ফল হয়, স্বামীজি বলছেন কি, আমাদের এই যে কর্ম শরীর বাক মনের দ্বারা যে কর্ম হচ্ছে, আমাদের এই কর্ম অপর ব্যক্তির উপর প্রভাব বিস্তার করতে পারে, অপর ব্যক্তির উপর প্রভাব বিস্তার করতে পারে। আর কি, তার সঙ্গে সঙ্গে এটাও সত্য যে অন্যের কর্ম ও চিন্তা আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাহলে স্বামীজি কি বললেন? প্রথমে বললেন আমরা কায় মনোবাক্যের দ্বারা যে সকল কর্ম করি, কৃতকর্ম প্রতিক্রিয়ারূপে কর্মফলরূপে আমার কাছে ফিরে আসে। দ্বিতীয় আর একটা জিনিস স্বামীজি বললেন যে আমাদের এই যে কর্ম চিন্তা অপর ব্যক্তির উপর প্রভাব বিস্তার করতে পারে, আমার কর্ম। সেই রকম আপনার অন্যের কর্মও কিন্তু এটাও সত্য যে অন্যের দ্বারা কৃত কর্ম, তাদের দ্বারা কৃত চিন্তা আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। এখন প্রশ্ন হলো, আমি আর আপনি যদি আলাদা হই, তাহলে পরস্পরের মধ্যে কি করে প্রভাব বিস্তার হতে পারে? আসলে আমি আর আপনি মানে আমি এবং এই জগতের যত ব্যক্তি বস্তু, এরা আসলে কিন্তু আমরা একটা সমষ্টি ভাবেরই দুটি বিন্দু। যদিও স্বামীজি এখানে এই সমষ্টি মন, ইউনিভার্সাল মাইন্ড বা কসমিক মাইন্ড এই শব্দটা এখানে ব্যবহার করেননি, কিন্তু তিনি এই সমষ্টি মনের কথাই বলছেন যে আসলে আমাদের এই যে প্রত্যেক ব্যক্তির মন হলো কি, আমরা বলি বেষ্টি মন। আমি একজন ব্যক্তি, আমার একটা মন আছে, এটা বেষ্টি মন। আপনি একজন ব্যক্তি, আপনি শুনছেন কর্মযোগ, আপনি বেষ্টি, আপনার একটা বেষ্টি মন আছে। এখন কিন্তু এই যে আমাদের এই বেষ্টি মন যেটা বলছি, এটা আসলে একটা সমষ্টি মনেরই অংশ। সমষ্টি মন কার? বলছে তাকে বলা হয় ভগবান। ভগবান হলেন সমস্ত জীবের সমষ্টি। তো বলছেন ভগবান হলেন সমষ্টি এবং তার মনকে বলা হয় যে সমষ্টি মন। বলছেন তার মনকে বলা হয় সমষ্টি মন, মানে
ঈশ্বরের সমষ্টি মন বা সেই তার যে আমি, সেটা হলো বিরাট আমি। সেই যে বিরাট আমি, সেই আমি এই বেষ্টি শরীরে আটকে এই বেষ্টি মন রূপে আমরা আমি করছি। আমি এখন স্বামীজির কর্মযোগ করছি, বলছি আমি কর্মযোগ ব্যাখ্যা করার চেষ্টা করছি, বলছি ওই বেষ্টি সমষ্টি যে আমি, সেটা যেন এই শরীর মনে আটকে এখানে আমি করছি। আপনি কর্মযোগ শুনছেন, মানে ওই বেষ্টি যে বিশাল বড় আমি, সেটা যেন এই আপনার শরীর মনে আটকে আমি করছে। মানে আমরা ওই সমষ্টিরই এক একটা যেন বিন্দু। যে আমরা যতই এখন বলছেন আমি, এটা কীরকম হয়, বলছে আমি যতই এই দেহ মন ইন্দ্রিয়ে ভোগ্যবস্তুতে লিপ্ত হই, এটাতে আটকে যাই, চিপকে যাই, ততই আমরা কিন্তু এই সংকীর্ণ হই, সংকুচিত হই, সীমিত ভাব প্রাপ্ত হই, লোকালাইজড হয়ে যাই, বদ্ধভাব প্রাপ্ত হই। মানে ওই যে সমষ্টি আমি, সেটাই আমার মধ্যে আপনার মধ্যে খেলছে। বলছে এই কিন্তু আমরা বেশি সংকীর্ণ, বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক, ব্যক্তিত্ব কেন্দ্রিক কখন হই, বলছে আমার যতই আমরা এই দেহ মন ইন্দ্রিয়ে ভোগ্যবস্তুতে আমরা যত আটকাই, এর প্রতি আমার যত আসক্তি, এটাকেই যত আমি সত্য বলে মনে করি, ততই আমি ওই যে সেই সমষ্টি আমি আমার মধ্যে আটকে আছে, সে ততই যেন সংকুচিত হয়ে যাচ্ছে, সংকীর্ণ হচ্ছে, সংকুচিত হচ্ছে, লিমিটেড হচ্ছে, সীমিত হচ্ছে, লোকালাইজড হয়ে যাচ্ছে, প্রচণ্ডভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানে আমাদের বদ্ধভাব এসে যাচ্ছে। বলো, কিন্তু এই ভাব যত যত কমবে, অর্থাৎ আমাদের যত শরীর মন ইন্দ্রিয় যত আসক্ত কম হবে, মানে আমরা এতে আমরা যত সংকীর্ণ ভাব আমাদের কম হবে, সংকুচিত ভাব যত কম হবে, ইন্দ্রিয় ভোগ্যবস্তুতে আসক্তি যত কমবে, বলছে ততই আমাদের বিস্তার হয়, বিস্তার হবে। মানে বিস্তার হওয়া মানে কি? বিস্তার হওয়া মানে আমরা সমষ্টি ভাবের দিকে যাচ্ছি। আসলে আমি আপনি ওই সমষ্টি মনের এই এক একটা যেন বিন্দু, কিন্তু এই বিন্দু কি করে হলাম, বলছে এই শরীর মনে আটকে। কাজেই শরীর মনের প্রতি আমাদের যত আকর্ষণ, যত এতে অ্যাটাচমেন্ট, যত আমাদের ভোগের ইচ্ছা, বলছে ততই আমরা বেশি আরও সংকুচিত হয়ে যাচ্ছি। এই জন্য বলছে যার শরীর মনে আসক্তি কম, ভোগ্যবস্তুতে আসক্তি কম, মানে তার উদার ভাব, সংকীর্ণ ভাব নেই, বলছে সে কিন্তু ওই সমষ্টি ভাবের দিকে যাচ্ছে, সে প্রসারিত হচ্ছে। স্বামী যেটা বলছেন, এক্সপ্যানশন ইজ লাইফ। মানে নিজের যে শরীর মনে এই আসক্তি, শরীর মনে ইন্দ্রিয়তে ভোগ্যবস্তুতে আসক্তি কম, যতই তার এক্সপ্যানশন হচ্ছে, তত তা প্রসারিত হচ্ছে। বলছে যত এইগুলো বেশি হবে, ততই আমরা সংকীর্ণ হচ্ছি, বদ্ধ হচ্ছি, লোকালাইজড হচ্ছি, সংকুচিত হচ্ছি। যত এই ভাবগুলো কমবে, বলছে তত আমাদের বিস্তার হবে, আমরা সমষ্টি ভাবের দিকে যাচ্ছি। অর্থাৎ আমাদের মধ্যে ওই সমষ্টি ভাব বা সর্বব্যাপী ভাব আছে, যা কিনা ঈশ্বরের ভাব, তা এখন যেন চাপা পড়ে আছে। আমাদের মধ্যে ঈশ্বরের ভাব আছে, ঈশ্বরের ভাব হলো সমষ্টি ভাব, তার মন হলো সমষ্টি মন, তার আমি হলো বিরাট আমি, সেইটাই আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, সেটা যেন এখন চাপা পড়ে আছে, চাপা পড়ে আছে। যত আমাদের এই আমি আমার ভাব, দেহাদি ভাব, এইগুলো কমবে, ততই কিন্তু আমরা অনাসক্ত হব। অর্থাৎ দেখুন, এখান থেকে অনাসক্তি এসে যাচ্ছে। যত আমি সমষ্টিভাব প্রাপ্ত হব, ততই অনাসক্ত হব। আমি যত সমষ্টিভাব প্রাপ্ত হব, আমার যত বিস্তার হবে, এক্সপ্যানশন হবে, ততই কিন্তু অনাসক্ত হব। মানে বিস্তার হবে মানে কি? তাহলে আমি আর এই ব্যক্তিত্ব কেন্দ্রিক আমার শরীর, আমার মন, আমার আত্মীয়, আমার ভোগ্যবস্তু, এইগুলোতে যত আমার আসক্তি কমবে, তত আমি সমষ্টিভাব প্রাপ্ত হচ্ছি, তত আমি অনাসক্ত হচ্ছি। অতএব এই যে আমরা কর্তব্যের কথা বলছি, পরোপকারের রহস্য কি দাঁড়াচ্ছে? কর্তব্য পরোপকার রহস্য দাঁড়াচ্ছে এই ভাব অবলম্বন করলে, খুব সুন্দর ভাব দাঁড়াচ্ছে কি? আমরা যতই যাতে এক সমষ্টির আলাদা আলাদা কিন্তু এই ম্যানিফেস্টেশন রূপ, কাজেই কারো জন্য কিছু করা মানেটা কি? কারো জন্য করা মানেই হলো আমরা আসলে নিজের জন্যই করা হচ্ছে। কারণ আমার মধ্যেও সমষ্টিভাব আছে, আমরা সবাই
ওই সমষ্টি ভাবের সঙ্গেই যুক্ত, আমার মধ্যেও সমষ্টি ভাব আছে। কাজেই আমি যখন অন্যের জন্য করছি সে আসলে আলাদা নয়, মানে আসলে আমি নিজের জন্যই করছি, নিজের উপকারেই হচ্ছে, মানে আমি প্রকৃত স্বরূপ ভাব সমষ্টিভাব প্রাপ্ত হচ্ছে। অন্যের জন্য করা মানেই হলো, সেটাই স্বামীজি আগের চ্যাপ্টারে বলেছেন যে অন্যকে উপকার করা মানে নিজেরই উপকার করা। আমরা আসলে আলাদা নই, এখন আলাদা আলাদা দেখছি, আসলে যেই আমি অন্যের জন্য করতে যাচ্ছি বলছি এর প্রকারান্তরে আমরা নিজের জন্যই করছি, কারণ আমরা সবাই এক সমষ্টি ভাবের এই একটা আলাদা আলাদা যেন বিন্দু আমরা ভুলে গেছি। সো এটা হলো এক ধরনের এই চিন্তা বা শিক্ষা যা আমাদের অনাসক্ত হতে সাহায্য করবে। কীভাবে অনাসক্ত হতে সাহায্য করবে? যে আমরা এখন ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছি, আমরা এখন আমি বলি আমি ব্যষ্টি, আমার শরীরে আসক্তি, মনে আসক্তি, ইন্দ্রিয়তে আসক্তি, আমার বস্তুতে আসক্তি, আমার আত্মীয় স্বজনে আসক্তি, আমার ধন দৌলতে আসক্তি। বলছে এইটা যত এই আসক্তিটা বেশি হবে, বলছে তার মানে আমি কেন্দ্রিক যত হচ্ছি আসক্তি তত বেশি হচ্ছে। এটাতে যত আমাদের এই তার মানে আমার সমষ্টি ভাবটা আমি ভুলে যাচ্ছি। এইগুলো যত আমার কমবে, এই আমি আমার ভাব যত কমবে, আমার দেহ মনে আসক্তি যত কমবে, বলছে ততই আমি কিন্তু বিস্তার লাভ করছি, মানে আমার প্রকৃত সমষ্টিভাব প্রাপ্ত হচ্ছে, যেটা কিন্তু ঈশ্বরের ভাব। কাজেই আমরা যখন অন্যের জন্য করি মানে আসলে তাহলে এই ভাব নিয়ে অবলম্বন করে যদি করি তাহলে আমি অন্যের জন্য ভাববো, মানে আসলে সেটা নিজেরই উপকার হচ্ছে। যত অন্যের কথা চিন্তা করব তত কি হবে, তত আমার শরীর মনকে আমি ভুলে যাব, তার মানে আমি আমার ভাব কমছে, আমি অনাসক্ত হচ্ছি। এটা হলো একটা দিক। এখন এটা এভাবে চিন্তা করলে আমরা অনাসক্ত হতে পারি। এখন আমরা দেখা যাক স্বামীজি কি বলছেন। আমরা ফিরে আসি স্বামীজির ওই আগের বক্তব্যে স্বামীজি বলেছিলেন যে এক মন আর এক মনের উপর কার্য করে। এখানটায় সেইটাই বলছেন যে এক মন আর এক মনের উপর কার্য করে, এই তত্ত্ব ব্যতীত কর্মের প্রভাবের এই যে শক্তি বৃদ্ধি আর কোনো উপায় ব্যাখ্যা করা যায় না, এটা স্বামীজি বলেছিলেন। মানে এক মন আর এক মনের উপর কার্য করে, মানে এই আমার চিন্তা কার্য অপরকে কীভাবে প্রভাবিত করে এবং অন্যের দ্বারা আমরা কীভাবে প্রভাবিত হই, ওই সমষ্টি মন দ্বারাই এটার ব্যাখ্যা হবে। যেহেতু এই সমষ্টি আর ব্যষ্টি সবসময় পরস্পরের সংযুক্ত, কাজেই আমার আর কার্য চিন্তা পৌঁছে যাচ্ছে কোথায়? সমষ্টিতে। বলছে আমার এই যে আমি করছি এটা ওই বিরাট আমিরই অংশ, এই যে আমি মন বলছি এটা ওই বিরাট মনেরই একটা বিন্দু যেন। কাজেই আমি এখন এই মুহূর্তে যে কাজ করছি, চিন্তা করছি, তা পৌঁছে যাচ্ছে কোথায়? ওই যেহেতু আমি সমষ্টি থেকে এসেছি ওই সমষ্টিতে পৌঁছে যাচ্ছে। আর সমষ্টির প্রভাব প্রত্যেক ব্যষ্টিতে পড়ছে, কারণ ব্যষ্টি তো সমষ্টি ছাড়া আলাদা নয়, কাজেই সমষ্টির প্রভাব তো ব্যষ্টিতে পড়বেই। কাজেই আমি যদি এখন শুভ কাজ করি, শুভ চিন্তা করি, তখন আমি কি করছি? এই শুভ চিন্তার একটা তরঙ্গ বা একটা কম্পন স্তরে থাকি। তখন জগতে যত শুভ কর্ম শুভ চিন্তা আছে তার দ্বারা আমি সাহায্য পাই। কী করে সাহায্য পাই? মানে জগতের সমস্ত শুভ চিন্তা শুভ তরঙ্গ তো এই সমষ্টিতে আছে বলছেন। আর আমি যখন এই শুভ কর্ম শুভ চিন্তা করি তখন ওই জগতের সমষ্টি শুভ চিন্তা সমষ্টি শুভ কর্মের দ্বারা কিন্তু সাহায্য পাই, যা কিনা অলরেডি সমষ্টিতে আছে। ফলে আমার শুভকর্ম আমার শুভচিন্তার শক্তি বাড়ে। আমার শুভকর্ম শুভচিন্তার শক্তি কী করে বাড়ে? আমি এখন শুভচিন্তা করছি, শুভকর্ম করছি, বলছে সমষ্টিতে ওই রকম শুভচিন্তা শুভকর্ম আছে, আর আমার এই ব্যষ্টির সঙ্গে সমষ্টির সম্বন্ধ আছে। কাজেই আমি যখন নিজেকে ওই শুভচিন্তার একটা কম্পনে স্তরে নিজেকে তুললাম, তখন ওই সমষ্টিতে যে শুভচিন্তা আছে না, সেখান থেকে যেন আমি ডাউনলোড করছি, কাজেই আমার শক্তি বেড়ে যাচ্ছে। আর এই আমি শুভচিন্তা শুভকর্ম করে আর একটা কী করছি?
আমি যেন এই শুভ চিন্তার একটা তরঙ্গ প্রবাহ আমি সমষ্টিতেও দিচ্ছি। মানে আমি দুনিয়ার সমষ্টি শুভ চিন্তা, শুভ কর্মে, এই সমষ্টি শুভ সমুদ্রে যেন একটা তরঙ্গ তুলছি, তাতে কন্ট্রিবিউট করছি। ইট ইজ মাই কন্ট্রিবিউশন। মানে পরস্পর হচ্ছে। একদিক দিয়ে আমি যখন ভালো চিন্তা, ভালো কাজ করছি, ভালো চিন্তা করছি, ওই সমষ্টির ভালো চিন্তার দ্বারা আমি হেল্প পাচ্ছি। আর আমি শুভ চিন্তা করে, শুভ কর্ম করে সমষ্টিতেও কিন্তু কন্ট্রিবিউট করছি। এর দ্বারা বোঝা যাচ্ছে এই কারো মন যখন শুদ্ধ হয়, তার মনের এই শুদ্ধতা সমষ্টি মনে যেন আপলোড হলো। আমরা যে কোনো জিনিস ইন্টারনেটে যেমন আপলোড করি, ভালো জিনিস আপলোড করলাম, সুন্দর স্বামীজির কথা, স্বামীজির ব্যাপারে সব আপলোড করলাম, তো তা কিন্তু ওই সমষ্টির ভাব হয়ে গেল, সমষ্টির চিন্তা হলো। মানে আর যার সম্বন্ধে এই আমরা চিন্তা আপলোড করলাম, সে ওখান থেকে ডাউনলোড করে নিল। যে যার সম্বন্ধে চিন্তা হলো, সে সমষ্টির মনের মাধ্যমে ওই নির্দিষ্ট ব্যক্তিতে যেন পৌঁছে গেল, সেই জন্য সেখান থেকে ডাউনলোড করে নিল। যার ওই রকম স্বামীজির চিন্তা ভালো লাগে, সে ওখান থেকে স্বামীজির চিন্তাটা নিয়ে, ঠাকুরের চিন্তা নিয়ে, ওখান থেকে কি কি ভালো আছে সেখান থেকে সে নিয়ে নিল। অশুভের ক্ষেত্রেও কিন্তু এই রকম পরস্পরের প্রভাব বুঝতে হবে। আমরা যদি এই অসৎকর্ম করি, অশুভ চিন্তা করি, তখন যেন চারিদিকে কি করছি আমরা, চারিদিকে যেন একটা অসৎকর্ম, অসৎ চিন্তাতে যেন আমি গা ঢেলে দিচ্ছি। গা ঢেলে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, চতুর্দিকে এই সমষ্টিতে কিন্তু অলরেডি অসৎ চিন্তা বা অসৎকর্মের ভাব আছে। তা আমি যখন গা ঢেলে দিই, তখন ওইগুলো আমার মধ্যে প্রবেশ করে, এবং আমি এই অশুভ চিন্তা করেই যেন একটা অশুভের একটা তরঙ্গ তুলছি, যা কিনা এই অন্যকে কখন না কখনো প্রভাবিত করবে। অর্থাৎ কিনা আমার এই যদি অশুভ চিন্তা করি, সেটা সমষ্টিতে যাচ্ছে, যা কিন্তু অন্যকে গিয়ে অ্যাফেক্ট করছে। সেই রকম সৎচিন্তাও, এইরকম সৎকর্ম, সৎচিন্তাও কিন্তু আমার যেমন কল্যাণ হচ্ছে, আমি সমষ্টির সৎচিন্তা, সৎকর্মের দ্বারা আমার শক্তি বেড়ে যাচ্ছে, সেই রকম আমার সৎচিন্তা, সৎকর্ম গিয়ে অন্যকেও ভালো করছে। কাজেই এই সৎচিন্তা, সৎকর্মের হলো ডাবল পজিটিভ, আর অসৎচিন্তা, অসৎকর্ম হলো ডাবল নেগেটিভ। ডাবল নেগেটিভ কীরকম, একদিক দিয়ে আমি যখন অসৎ চিন্তা, অশুভ চিন্তা করি, অশুভ কর্ম করি, তখন সমষ্টিতে যে অশুভ কর্ম, অশুভ চিন্তা আছে, তাতে যেন আমি গা ঢেলে দেই, তাতে কী হচ্ছে, আমি আরও নিচের দিকে যাচ্ছি। আর আমার অশুভ চিন্তার দ্বারা সমষ্টিতে একটা তরঙ্গ উঠছে, যার দ্বারা অন্যকে গিয়ে অ্যাফেক্ট করছে। বলছে তাহলে অসৎ চিন্তার দ্বারা এই জন্য ডাবল নেগেটিভ হয়ে যাচ্ছে আরও। তো এই কথা স্বামীজি পরে আরও আলোচনা করবেন। কাজেই এই জন্য স্বামীজি বলছেন, কেউ যখন কোনো স্বামীজি এই প্রথমেই বলছেন, তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে, কেউ যখন কখনো মন্দ কাজ করে, তখন সে ক্রমশ আরও মন্দ হতে থাকে, এবং যখন সৎ কার্য করতে আরম্ভ করে, তখন সে আরও শক্তিশালী হয় এবং ভালো কাজ করতে প্রবৃত্ত হয়। মানে এটা ওইভাবে কি করে প্রবৃত্ত হয়, আরও শক্তি বাড়ছে, বলছে এই হলো এইভাবে। এই সমষ্টির সঙ্গে বেষ্টির সম্বন্ধ যদি আমরা বুঝি, তখনই বুঝবো যে সৎচিন্তা করলে সে আরও তার সৎকর্ম করার শক্তিও পায়, অসৎ চিন্তা করলে সে আরও সেই অসৎই করতে থাকে। আর এই মন মানেই হলো একটা এই চিন্তার তরঙ্গ। আমি যখন কোনো কর্ম করছি, আমার মন কোনো একটা নির্দিষ্ট এই কম্পনের অবস্থায় থাকে। মানে এই কম্পন মানে এই পদার্থবিজ্ঞানের ভাষায় বলতে গেলে কম্পন, এইরূপ এই অবস্থা সম্পন্ন সব মনেই আমার মন দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা আছে। এরপরে স্বামীজি এই জিনিসটা বলছেন, যে কম্পন দ্বারা স্বামীজি বোঝাচ্ছেন যে মন মানেই তো এই চিন্তার তরঙ্গ। আপনি চিন্তা করে যাচ্ছেন, আমি চিন্তা করে যাচ্ছি, মানে এটা একটা তরঙ্গ, কন্টিনিউয়াস তরঙ্গ। তো আমি যখন কোনো কর্ম করছি, আমার কোনো মন এই একটা পার্টিকুলার কম্পনের স্তরে থাকে, তাহলে ওই রকম
আরও কোনো ব্যক্তির মন যখন ওই রকম কম্পনের স্তরে থাকে, তখন আমার কম্পাঙ্কের দ্বারা তার কিন্তু প্রভাবিত হওয়ার প্রবণতা থাকে। তো স্বামীজি এইটাই বাদ্যযন্ত্রের উদাহরণ দ্বারা স্বামীজি বোঝাচ্ছেন। যদি কোনো ঘরে এক সুরে বাঁধা বিভিন্ন বাদ্যযন্ত্র থাকে, তার একটাকে আঘাত করলে অন্যগুলিরও সেই সুরে বেজে ওঠার প্রবণতা লক্ষ্য করা যায়। এই স্বামীজি পিয়ানোর উদাহরণ দিয়েছেন, অন্যান্য জায়গাতে বলছেন যে এক সুরে বাঁধা বিভিন্ন বাদ্যযন্ত্র যদি থাকে একটা ঘরে, একটাতে আঘাত করলে অন্যগুলিরও কিন্তু সেই সুরে বেজে ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই রকম যেসব মন, এই যে আমাদের বেষ্টি মনের কথা বলছি, যেসব মন এই এক সুরে বাঁধা, একরূপ চিন্তা তাদের উপর সমভাবে কার্য করে, একরূপ চিন্তা তাদের উপর সমভাবে কার্য করে। এখন স্বামীজি বলছেন যে আমি এখন ধরুন খুব সৎচিন্তার প্রভাব পাঠাচ্ছি, আমার স্বামীজিকে ভালো লাগে, কর্মযোগ ভালো লাগে। বলছে এই রকম এক সুরে যার স্বামীজিকে ভালো লাগে, স্বামীজির কর্মযোগকে ভালো লাগে, বলছে এই আমার চিন্তার কম্পাঙ্কের দ্বারা তার কিন্তু প্রভাবিত হওয়ার খুব সম্ভাবনা, খুব সম্ভব। স্বামীজি এর মধ্যে একটা কন্ডিশন দিয়েছেন, বলছে এই যে খুব সম্ভাবনা থাকে, এটা কিন্তু অবশ্য দূরত্ব ও অন্যান্য কারণে চিন্তার প্রভাবের এই তারতম্য কিন্তু হয়, কিন্তু এই মনের যে প্রভাবিত হওয়ার সম্ভাবনা সর্বদাই কিন্তু থাকে। অ্যান্ড দিস পাওয়ার অফ মাইন্ড আপন মাইন্ড ইজ মোর অর লেস অ্যাকর্ডিং টু দ্য ফোর্স অফ দ্য টেনশন ইজ গ্রেটার অর লেস। এই পেজ নাম্বার 79-এ এই প্রথম প্যারাগ্রাফের শেষের দিকে বলছেন স্বামীজি, স্বামীজি এখানটায় বলছেন যে when I am doing a good action, my mind is in another state of vibration, and all minds similarly strung have the possibility of being affected by my mind, and this power of mind upon mind is more or less according as the force of the tension is greater or less. মানে এই তান শক্তির এই যে তারতম্য অনুসারে মনের উপর মনের এই প্রভাব বিস্তারের শক্তিও কম বেশি হয়। তান শক্তির তারতম্য অনুসারে মনের উপর মনের এই প্রভাব বিস্তার শক্তিও কম বেশি হয়। অর্থাৎ যাদের মনে অত্যন্ত উঁচু চিন্তা, ভালো চিন্তা, কল্যাণ চিন্তা ব্যতীত আর কিছু নাই, তার প্রভাব তো অন্যের উপর বেশি হবেই। মানে যার মনের শক্তি বেশি, যে সবসময় এইরকম শুভ চিন্তা করছেন, পবিত্র চিন্তা করছেন, উচ্চ চিন্তা, উচ্চ আদর্শের কথা চিন্তা করছেন, বলছে তার প্রভাব অন্যের উপর বেশি হবে। আর যার এত ভালো চিন্তা করতে পারছে না, করছে কিন্তু তার অত ইন্টেন্সিটি নেই, বলছে তার প্রভাব কম হবে। যেমন আমরা উদাহরণ দিলেই বুঝতে পারব। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার যে 12 বছরব্যাপী যে অদৃষ্টপুরুষ তপস্যার দ্বারা কি করেছেন, এই যে তিনি যে বলছেন অদৃশ্য তপস্যার দ্বারা কি করলেন, বলছেন স্বামীজি বলছেন, মহাপুরুষ মহারাজ বলছেন যে তিনি ব্রহ্মকুণ্ডলিটি জাগ্রত করেছেন। তাতে কি হয়েছে, তার ফলে কি হয়েছে, এই মানুষের মনে এই যে ত্যাগ, বৈরাগ্য, নিঃস্বার্থপরতা, ভগবানের প্রতি তার ভালোবাসা, ব্যাকুলতা, এইগুলো কিন্তু এই স্ফুরণ হচ্ছে আমাদের মধ্যে। এই যে ভগবান লাভের ইচ্ছা, ভগবানে বিশ্বাস, প্রার্থনা, এই যে শ্রদ্ধা, ভক্তি, এগুলো কেন এসেছে? কারণ ঠাকুর এত তীব্রভাবে এইটা করেছেন, তার এই 12 বছরের অদৃশ্যপূর্ব তপস্যার দ্বারা যে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করেছেন, বলছেন সেই শক্তি, সেই কম্পাঙ্ক যেন আমাদের মধ্যেও কাজ করছে। কাজেই ওইটা বোঝাচ্ছেন যে তান শক্তির তারতম্য অনুসারে মনের উপর মনের এই প্রভাব বিস্তারের শক্তিও কম বেশি হয়। যার যেরকম যাদের অত্যন্ত উঁচু চিন্তা, ভালো চিন্তা, কল্যাণ চিন্তা, ঠাকুর সকলের যাতে মঙ্গল হয়, স্বামীজি, মা, প্রত্যেকের যাতে তাদের মঙ্গল চিন্তা ছাড়া কিচ্ছু নেই, বলতে সেই ভাব আমরা যেন ক্যাচ করছি। বলছেন যেমন ঠাকুর এই সমস্ত জগতের সব স্ত্রীদের মাতৃরূপে দেখতেন, তার সামনে আসা এই
পতিতা তাদের মধ্যেও এই বাৎসল্যভাব জাগ্রত হতো, যে তারা হয়তো অন্যভাবে এসেছে, কিন্তু ঠাকুরের শক্তি, পবিত্রতার শক্তি, তার মধ্যে এই মাতৃভাবের প্রকাশ এত বেশি, বলছেন পতিতরা পর্যন্ত, পতিতা তারা এসে তাদের মধ্যে এই বাৎসল্যভাব জাগ্রত হয়েছে, যে তারা ঠাকুরকে সন্তান হিসাবে দেখছে। স্বামীজি যখন কায়রোতে ছিলেন, স্বামীজিকে দেখে এই রকম পতিতাদের মধ্যে এই ভগবত বুদ্ধি জেগেছে। কাজেই তাদের এই তান শক্তির তারতম্য, মানে তার যে শুভ চরিত্র, তার আদর্শ, তার চিন্তা, তার প্রভাব, এটা কিন্তু এই পার্থক্য হয়, পার্সন টু পার্সন ভেরি করে। ঠাকুরমা স্বামীজি এসে যে একটা এত স্পিরিচুয়াল ভাইব্রেশন, ট্রিমেন্ডাস স্পিরিচুয়াল ভাইব্রেশন তৈরি করেছেন, এখন একজন ভক্ত যদি আমরা যদি সেই দিকে যাওয়ার চেষ্টা করি, ঠাকুরের ত্যাগ, তপস্যা, তার প্রার্থনা, তার প্রেম, তার নিঃস্বার্থপরতা, স্বামীজির নিঃস্বার্থপরতা, মানুষের জন্য তার কল্যাণ চিন্তা, মা শারদার যে সকলের জন্য চিন্তা, বলছেন আমি যদি সেইভাবে ভাবিত হই, মানে ওই ডিরেকশনে যাওয়ার চেষ্টা করি, তার জন্য আমি স্ট্রাগল করি, তখন কি হবে? তখন অলরেডি এই যে তাদের যে চিন্তার শক্তি, ভাইব্রেশন, কম্পন, সেটা কিন্তু অলরেডি আছে। সেটা কি করবে? আমি যখন আমার কম্পাঙ্ককে ওই রকম করার চেষ্টা করছি, ওদিকে যাওয়ার চেষ্টা করছি, ওদিকে যাওয়ার স্ট্রাগল করছি, তখন ওই আমাকে আপলিফ্ট করছে। আমি সৎচিন্তা করার চেষ্টা করছি, নিঃস্বার্থ হওয়ার চেষ্টা করছি, ত্যাগ বৈরাগ্য প্রাপ্ত হওয়ার চেষ্টা করছি, ভগবানের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা আনার চেষ্টা করছি, তখন কি হবে? অলরেডি যে সমষ্টিতে এই রকম ঠাকুরমা স্বামীজির ভাব, আরও জগতে বুদ্ধদেবের ভাব, নিঃস্বার্থপরতার ভাব আছে, তার দ্বারা যেন আমি সাহায্য পাচ্ছি, তারা যেন আমাকে আপলিফ্ট করছে, আমাকে এলিভেট করছে, আমাকে ইন্সপায়ার করছে। বলছেন যখন আমি ওই শুভ চিন্তা, শুভ ভাব, শুভ আদর্শ নেওয়ার চেষ্টা করছি, অলরেডি কিন্তু সমষ্টিতে ওই ভাব আছে, তার দ্বারা আমি উপকৃত হচ্ছি। এই জন্য বলে যে এই তীর্থক্ষেত্রেতে, আরও উদাহরণ দিলে বোঝা যায়, তীর্থক্ষেত্রে অলরেডি পবিত্র আবরণ, সেখানে অলরেডি সাধন ভজনের আবহাওয়া, পবিত্র বাতাবরণ, সাধন ভজনের বাতাবরণ, এই একটা যেন তন্মাত্রা বইতে থাকে। সেখানে এই কেউ যদি পুণ্যকর্ম করলে তার শতগুণে যেন বৃদ্ধি পায়। সেই রকম সেখানে সাধন ভজন করলেও সহজেই কিন্তু উদ্দীপন হয়, উপকৃত হওয়া যায়। যেমন আপনারা যারা অনেকেই বেলুড় মঠে এসেছেন, বেলুড় মঠের ঠাকুরের মন্দিরে এলেই কীরকম একটা শান্ত পবিত্র ভাব। কারণ কি? এখানে ওই কম্পাঙ্ক, ওই ভাইব্রেশন। 100 বছর ধরে কত এই সাধু ব্রহ্মচারীরা, ভক্তেরা ওখানে বসে ভগবানের চিন্তন, নিঃস্বার্থপরতা, ভগবানের প্রতি ভালোবাসা, সকলের জন্য মঙ্গলময় চিন্তা করেছেন। করতে ওই স্থানে ওই রকম কম্পাঙ্ক হয়েছে। কাজেই আমিও যখন এসে ঠাকুরের কাছে প্রার্থনা করি বা ওইভাবে ওই দিকে যাওয়ার চেষ্টা করি, আমি ওই বাইরের চতুর্দিকে যে কম্পাঙ্ক আছে, সেই কম্পাঙ্কের দ্বারা কিন্তু আমি আপলিফ্ট হই, আমি এলিভেশন ফিল করি, আমি উপকৃত হই। স্বামীজি এই যে যন্ত্রের টান, এটার দ্বারা ব্যাখ্যা করছেন যে অন্যগুলোরও এইভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে, যদি আমরা সেই দিকে ওই সুরে যাওয়ার চেষ্টা করি। আমিও নিঃস্বার্থপর হওয়ার চেষ্টা করছি, ভগবানে বিশ্বাস আনার চেষ্টা করছি। যখন ওই রকম আমি নিজেকে ওই টানে বাঁধার চেষ্টা করছি, তখন অলরেডি চতুর্দিকে যে এই ভালো ভাব আছে, তার দ্বারা আমি উপকৃত হই, আমরা উপকৃত হই। এই স্বামীজি এই প্রথম ইংরেজি বইয়ের যে প্রথম প্যারাগ্রাফ 78 আর 79 গিয়ে এই প্যারাগ্রাফ শেষ হয়েছে, এখানে কিন্তু স্বামীজি এই জিনিসটাই আলোচনা করেছেন। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট প্যারাগ্রাফে, পেজ নাম্বার 79, সেকেন্ড প্যারাগ্রাফ, বাংলা বইয়ের 61 পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদ। এই অনুচ্ছেদেও স্বামীজি ওই আমাদের যে মনের শুভাশুভ এই যে কম্পাঙ্কের চিন্তা তরঙ্গে যে পরস্পরের প্রভাবে আর একটা দিক বোঝাচ্ছেন, যে ওই প্রসঙ্গই চলছে, আরও এক্সটেন্ড করছেন। বলছেন যে স্বামীজি এই বাইরের জগতের যে আলোক তরঙ্গের কথা বলছেন স্বামীজি,
যে আলোক তরঙ্গগুলো কি? বলছে আলোক তরঙ্গগুলো যেমন কোনো বস্তু তো প্রতিহত হবার পূর্বে লক্ষ লক্ষ বছর শূন্যমার্গে ভ্রমণ করতে থাকে। বলছেন যে সূর্য থেকে যে আলোকরশ্মি আসছে সেটা যতক্ষণ পর্যন্ত না একটা আধারে রিফ্লেক্টেড হচ্ছে, প্রতিহত হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু সে ওই শূন্যমার্গে ভ্রমণ করতেই থাকবে, করতে পারে। মানে সেই রকম এই চিন্তা তরঙ্গগুলো যতদিন না সমভাবে স্পন্দিত হবার মতো একটা বস্তু লাভ করে ততদিন হয়তো শত শত বছর ঘুরতে থাকবে। মানে স্বামীজি বলছেন বাইরের জগতে যেমন আলোক তরঙ্গ একটা বস্তুতে প্রতিহত হওয়ার, রিফ্লেক্টেড হওয়ার মতো কিছু না পায়, ততদিন যেমন সেটা ভ্রমণ করতে থাকে, সেই রকম আমাদের চিন্তা তরঙ্গগুলি, শুভ চিন্তা তরঙ্গ, অশুভ চিন্তা তরঙ্গ, এইগুলো যতদিন না একটা উপযুক্ত আধার পায়, কীরকম আধার? সমভাবে স্পন্দিত হবার মতো একটা বস্তু লাভ করে, ততদিন হয়তো এই কিন্তু শত শত বছর ধরে এই চিন্তাগুলো ঘুরতে থাকবে। স্বামীজি বলছেন খুব সম্ভব আমাদের এই বায়ুমণ্ডলে এইরূপ ভালো মন্দ উভয় প্রকার চিন্তা তরঙ্গে পরিপূর্ণ। বলছে আমাদের যে বায়ুমণ্ডল দিয়ে ব্যাখ্যা করছেন, বায়ুমণ্ডল মানে আমরা সেটা সমষ্টিভাবে নিতে পারি, যে আমি একটা ব্যষ্টি, এই তার আর বায়ুমণ্ডল হলো সমষ্টি। বলছে এই বায়ুমণ্ডলের মধ্যে অলরেডি এই রকম খুব সম্ভব আমাদের এই বায়ুমণ্ডলের মধ্যে ভালো চিন্তা, ভালো মন্দ উভয় প্রকার চিন্তার তরঙ্গতে পূর্ণ। বিভিন্ন আমাদের মস্তিষ্ক থেকে যে নির্গত প্রত্যেকটা চিন্তাই যেন এইরূপ স্পন্দিত হয়ে ভ্রমণ করছে। মানে আমি এখন একটা চিন্তা তরঙ্গ পাঠাচ্ছি, এই চিন্তা তরঙ্গ আকারে এই যাচ্ছে, মানে ভ্রমণ করছে, স্পন্দিত হয়ে ভ্রমণ করছে। যতদিন পর্যন্ত না এই চিন্তা তরঙ্গ একটা উপযুক্ত আধার পায় ততদিন কিন্তু এই চিন্তা তরঙ্গ থেকেই যাবে। বলছে যে কোনো চিত্ত এই আবেগসমূহের কিছু গ্রহণ করবার জন্য উন্মুক্ত হয়, তখন বলছে সেই চিত্ত শীঘ্রই ওইভাবে স্পন্দিত হয়। মানে আমার চিন্তা তরঙ্গ আমি এই বায়ুমণ্ডলে পাঠাচ্ছি, বলছে এই যে কোনো চিত্ত এই যে আবেগসমূহের কিছু গ্রহণ করবার জন্য উন্মুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বলছে সেই চিত্ত শীঘ্রই কিন্তু ওইভাবে কম্পিত হয়। অর্থাৎ স্বামীজি বলতে চাইছেন যে কোনো এই ভালো বা মন্দ চিন্তা উপযুক্ত আধার না পেয়ে শেষ হয় না। ভালো চিন্তা হোক, মন্দ চিন্তা হোক, উপযুক্ত আধার না পেয়ে কিন্তু শেষ হবে না। যখন সে ঠিক ঠিক পাত্র পায় তখন তারা যেন একসঙ্গে নাচতে থাকে। বলছে সে একটা ঠিক ঠিক পাত্র পেতে চায়, এই চিন্তাগুলো ভ্রমণ করতে থাকে, ভ্রমণ করে সে যেন উপযুক্ত পাত্র চায়, যে যদি ঠিক ঠিক পাত্র চায় তখন সে যেন আনন্দে নাচতে থাকে, যে হ্যাঁ উপযুক্ত একটা লোক পাওয়া গেল। হ্যাঁ, যেমন এই গুলির আড্ডা, বলে গুলির আড্ডাতে যেমন একই সব লোক এই জমায়েত হয়, সেই রকম ভালো চিন্তাও এই আমাদের থেকে বেরিয়ে কিন্তু ঘুরতে থাকে, স্পন্দিত হতে থাকে। বলছে সে যখন সে যেন পার্টনার খুঁজছে, সে যেন পার্টনার খোঁজে, উপযুক্ত যদি আধার পায় তখন সেই ব্যক্তির মন শীঘ্রই ওই ভালো চিন্তা স্পন্দিত হয়। যে উপযুক্ত আধার পেল তখন সে একটা আধার পেয়ে গেল, সেই ভালো চিন্তার একটা আধার পেয়ে গেল, সেখানে সে গেড়ে বসে তাকে আরও ভালো চিন্তা করতে সাহায্য করল। মানে এই ভালো চিন্তাতে তার মধ্যে যেন স্পন্দন সৃষ্টি করল। এইটা স্বামীজি বলছেন যেমন এই আলোক তরঙ্গ কোনো রিফ্লেক্টর না পেয়ে যেমন ভ্রমণ করতে থাকে, সেই রকম আমাদের এই ব্যষ্টির মস্তিষ্ক থেকে যেসব চিন্তা বেরিয়ে যাচ্ছে, সেও যেন এইরকম একটা উপযুক্ত আধার খুঁজছে। উপযুক্ত আধার খুঁজে পেলেই সেখানে গিয়ে সে গেড়ে বসছে এবং সেখানে যেন আনন্দে নাচতে থাকছে। আধার পেলে সেই ব্যক্তির মন, তা আধার পেলে কখন কি হয়, সেই ব্যক্তির মন শীঘ্রই ওই ভালো চিন্তাতে স্পন্দিত হয় বা খারাপ চিন্তাতে স্পন্দিত হয়। এটা স্বামীজি বলছেন। সুতরাং এই যে আমরা যেটা আগে আলোচনা করতাম, স্বামীজি সেই জিনিসটা এখন বলছেন, যখন এই কেউ কোনো অসৎ কর্ম করে বা অসৎ চিন্তা করে, তখন তার মন যেন একটা বিশেষ স্তরে উপনীত হয়, আর
সেই সুরের সেই সকল তরঙ্গ পূর্ব থেকেই বায়ুমণ্ডলে রয়েছে, সেইগুলি তার মনে প্রবেশ করার চেষ্টা করে। কি বলছেন স্বামীজি এখানটায়, যে কেউ অসৎকর্ম করছে, মানে তার মন একটা বিশেষ স্তরে উপনীত হচ্ছে, মানে একটা বিশেষ কম্পাঙ্কে উপনীত হচ্ছে। বলছে অলরেডি এই বায়ুমণ্ডলে ওই রকম কম্পাঙ্ক আছে, ওই রকম অসৎ চিন্তা সেইটা আছে, বায়ুমণ্ডলে রয়েছে, সেগুলো কিন্তু তার তখন তার মনের মধ্যে প্রবেশ করছে, মনের মধ্যে প্রবেশ করবার চেষ্টা করছে। এই জন্য বলছে যে যে কেউ যখন অসৎ কাজ করে সে সাধারণত দিন দিন আরও বেশি অসৎ কাজ করতে থাকে, তার কর্ম ক্রমশ প্রবল হতে থাকে। মানে স্বামীজি বলছে অ্যাকশনস ইন্টেন্সিফাইড। স্বামীজি এই শব্দটা ইউজ করেছেন ইংরেজিতে, ইন্টেন্সিফাইড। অ্যাকশন ইজ ইন্টেন্সিফাইড। বলছেন যে অর্থাৎ যে মুহূর্তে সে এই অসৎকর্ম করে তখন অন্য সব অসৎকর্মগুলি তাকে প্রভাবিত করে, কাজেই তার কর্ম ক্রমশ প্রবল হতে থাকে। আর যে ভালো কাজ করছে তার পক্ষেও সেই রকম বায়ুমণ্ডলে বর্তমান যে শুভ তরঙ্গ তার দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা, সুতরাং তার শুভ কর্মগুলি অধিক শক্তি লাভ করে। ওর ক্ষেত্রে অশুভ কর্ম করার শক্তি লাভ করলো, আর যে ভালো সৎকর্ম করছে তার আরও সৎকর্মগুলি, তার শুভ কর্মগুলি অধিক শক্তি লাভ করবে। এরপরে স্বামীজি এই কনক্লুশন করছেন এখানটাতে, এই বলছেন যে এই জন্য অসৎকর্ম করতে গিয়ে দুই প্রকার বিপদে আমরা পড়ি। প্রথমত, আমাদের চারিদিকে অসৎ প্রভাবগুলিতে আমরা যেন গা ঢেলে দেই। উই ওপেন আওয়ারসেলভস টু অল দ্য ইভিল ইনফ্লুয়েন্সেস সারাউন্ডিং আস। এই পেজ নাম্বার 80-তে আছে, স্বামীজি এইটা বলছেন। এই যে পেজ নাম্বার 80-র প্রথম লাইনে আছে, হিজ অ্যাকশন ইজ ইন্টেন্সিফাইড, such also will be the case with the doer of good. He will open himself to all the good waves that are in the atmosphere, and his good actions also will become intensified. We run, therefore, a twofold danger in doing evil. First, we open ourselves to all the evil influences surrounding us. Secondly, we create evil which affects others, maybe hundreds of years hence. In doing evil, we injure ourselves and others also. In doing good, we do good to ourselves and to others as well. And like all other forces in man, these forces of good and evil also gather strength from outside. এটা স্বামীজি বলছেন যে কি হচ্ছে, অসৎ কর্ম করতে গিয়ে দুই প্রকার বিপদের মধ্যে আমরা পড়তে পারি। প্রথমত কি, আমাদের চারিদিকে অসৎ প্রভাবগুলিতে আমরা যেন গা ঢেলে দেই, আর আমরা নিজের উপর নিজের এইরূপ তরঙ্গ সৃষ্টি করি যেগুলো কিন্তু শত শত বছর পরে অপরকে এই আক্রমণ করতে পারে। এই কথা স্বামীজি বলছেন, উই ক্রিয়েট ইভিল হুইচ অ্যাফেক্টস আদার্স মেবি হান্ড্রেডস অফ ইয়ার্স হ্যান্স। কাজেই এই অসৎ কর্ম করে আমরা নিজেদের এবং অন্যেরও অনিষ্ট করি, সৎকর্ম করে নিজেদের এবং অন্যের উপকার করি। মানে আমি সৎকর্ম করে নিজেকে উপরে তুলছি এবং এই সমষ্টিতে যে সৎচিন্তা প্রবাহিত করছি, সেই সৎচিন্তা গিয়ে অন্য সেই ধরনের মনকে গিয়ে অ্যাফেক্ট করে তাকে আরও সৎচিন্তা করতে সাহায্য করছে। অসৎ চিন্তার ক্ষেত্রে এরকম ডাবল নেগেটিভ হয়। এখন স্বামীজি এই লাস্টে বললেন যে অন্যান্য শক্তির ন্যায় মানুষের অভ্যন্তরস্থ এই সদাসৎ শক্তির দ্বয় বাইরের থেকে বল সঞ্চয় করে। মানে আমার বাইরের থেকে বল সঞ্চয় করে, মানে আমি এখন সৎচিন্তা করছি,
বাইরে অ্যাটমসফিয়ারে যে অলরেডি সৎ চিন্তা আছে তার দ্বারা আমি কিন্তু বল সঞ্চয় করছি। আমি যদি অসৎ চিন্তা করি তাহলে আমার ওই বাইরে অ্যাটমসফিয়ারেও অসৎ চিন্তা আছে, তার দ্বারা কিন্তু আমার এই অসৎ চিন্তা আরও বেড়ে যায়। এটা বলছেন যে অন্যান্য শক্তির ন্যায় মানুষের অভ্যন্তরস্থ এই সদাসৎ শক্তিদ্বয় বাইরের থেকে বল সঞ্চয় করে। তো এই কথা স্বামীজি এই দুটো প্যারাগ্রাফে এখানটায় আলোচনা করেছেন। হ্যাঁ, এখন এর পরে ইংরেজি পেজ নাম্বার 82 প্যারাগ্রাফ আর বাংলা বইয়ের 62 পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদ, আমরা এই অনুচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে। এরপরে অ্যাকচুয়ালি স্বামীজি এখন ঢুকছেন এই আসল আলোচনাতে। বলছেন যে কর্মযোগের, অ্যাকর্ডিং টু কর্মযোগা দি অ্যাকশন, পেজ নাম্বার 82 প্যারাগ্রাফ, অ্যাকর্ডিং টু কর্মযোগা the action one has done cannot be destroyed until it has borne its fruit. No power in nature can stop it and yielding its result. মানে কর্মযোগের মতে কি? কর্মযোগের মতে বলছেন যে আমাদের কৃতকর্ম এই ফল উৎপন্ন না করে কখনোই কিন্তু নষ্ট হতে পারে না। বলছেন যে প্রকৃতির কোনো শক্তি উহার এই ফল প্রসব বন্ধ করতে পারে না। কৃতকর্ম করলেই বলছে তার ফল হবেই, সে ফল উৎপন্ন হবেই। এই জন্য বলছেন শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাই কারো বল। স্বামীজি এই সন্ন্যাসীর গীতিতে বলেছেন, অর্থাৎ কোনো অসৎকর্ম করলে অশুভ ফল হবে, এবং যে করবে, আমি যদি করি আমাকে তার জন্য ভুগতে হবে। জগতে এমন কোনো শক্তি নেই যা একে রোধ করতে পারে। এইরূপ আমি যদি সৎকর্ম করি, সৎ চিন্তা করলেও জগতের কোনো শক্তিই নেই যেই শুভ ফল কিন্তু রোধ করতে কিন্তু পারবে না, অর্থাৎ শুভ ফল হবেই। অর্থাৎ কিনা বলতে চাইছেন যে কারণ থাকলে কার্য হবে, কিছুই উহাকে বাধা দিতে পারে না, কিছুই তাকে রোধ করতে পারে না। এখন স্বামীজি ধীরে আরও গভীরে প্রবেশ করছেন। বলছেন এখন কর্মযোগ সম্বন্ধে একটি সূক্ষ্ম ও গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাটা কি বলছেন, এরপরে বলছেন, হ্যাঁ, ক্যান প্রিভেন্ট। স্বামীজি বলছেন নাও কামস এ very fine and serious question about karma yoga, namely that these actions of ours, both good and evil, are both good and evil are intimately connected with each other. We cannot put a line of demarcation and say this action is entirely good and this entirely evil. There is no action which does not bear good and evil fruits at the same time. তো এখন কি বলছেন স্বামীজি, এই কর্মযোগ সম্বন্ধে একটা সূক্ষ্ম ও গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাটা কি? যে আমাদের এই যে সৎ অসৎ কর্ম পরস্পরের সঙ্গে যেটা ঘনিষ্ঠভাবে সম্বন্ধ, কোনো কর্মই 100% মানে একান্তভাবেই শুভ, পবিত্র বা কল্যাণকর নয়। কোনো কর্মই 100% বা একান্তভাবেই অশুভ, অপবিত্রকর বা অনিষ্টকারী নয়। এমন কোনো কর্ম নেই যা একইকালে শুভ অশুভ ফল প্রসব না করে। অর্থাৎ প্রত্যেকটা কর্মেই তার হয়তো সেটা শুভকর্ম, বেশি শুভকর্ম, তার সঙ্গে কিছু অশুভ কর্ম ফল প্রসব করবে। আমরা যখন কর্মযোগ করব আর লোকের উপকার মঙ্গলকারক কর্ম করব, সৎকর্ম করব, নিঃস্বার্থ কর্ম করব, বলছে তার সঙ্গে কিছু না কিছু এই অশুভ কর্ম তার দ্বারা কৃত হবেই। যেহেতু আমাদের দ্বারা এই কৃত যে কোনো কর্মই
সৎ অসৎ, শুভ অশুভ মিশ্রিত, পবিত্র অপবিত্রতা মিশ্রিত, কাজেই এর প্রভাব থেকে মুক্ত কিভাবে হব, এই কিন্তু প্রশ্ন উঠছে। বলছে আমি নিষ্কাম কর্ম করবো, নিঃস্বার্থ কর্ম করবো, অন্যের কল্যাণ করব। বলছে কোনো কর্মই কিন্তু, হ্যাঁ নিঃস্বার্থ কর্ম হতে পারে, বলছেন শুভকর্ম হতে পারে, অপরের উপকার, বলছে শুভর সঙ্গে কিছুটা অশুভ যুক্ত থাকে। ভগবান গীতাতে এইটা বলছেন যে সর্বারম্ভা হি দোষেনা ধূমে নাগ্নি রিবাবৃতাহা। অগ্নি যেমন সতত ধূমর দ্বারা আচ্ছন্ন থাকে, তেমনি এই সব কর্মই ত্রিগুণাত্মক বলে দোষযুক্ত। মানে এটা বন্ধকারক, দুঃখকারক, অতৃপ্তিকারক। তো এই কথা বলছেন যে এই যে সূক্ষ্ম সমস্যা একটা, স্বামীজি এইগুলো এই অনেক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। এই টপিকটা অনেক বড় টপিক, আমরা আজকে এটা শেষ করতে পারবো না, পরের ক্লাসে করব। যে এই পর্যন্ত আমাদের আলোচনা হলো যে কর্মযোগের কাছে এখন একটা সূক্ষ্ম গুরুতর সমস্যা আসছে, যে শতসৎ কর্ম, এই যে আমাদের সকল সদসৎ কর্ম পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্বন্ধ। মানে কোনো কর্মই একান্ত শুভ বা একান্তই অশুভ নয়। শুভের সঙ্গে কিছু অশুভ, আর অশুভের সঙ্গে কিছু শুভ থাকবেই, অশুভ থাকবেই। তাহলে এই ফল যদি হয়, এর থেকে কি করে বেরোনো যাবে, স্বামীজি তার সলিউশন বার করবেন। এটা আরও উদাহরণ দিয়ে স্বামীজি বোঝাবেন। আমরা পরের ক্লাসে এখান থেকে শুরু করব। আজকে আমরা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।